হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে মেঘালয় অ্যান্ড শিলং ট্যুরের পার্ট 3 নিয়ে চলে এসেছি আবার। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম উমিয়াম লেক থেকে। আমরা সেকেন্ড স্পটে যাচ্ছি। তো এই যে রাস্তার যে ভিউটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর, কত পাহাড়, ওখানে পুরো পাহাড়েই ভর্তি, পাহাড়ি এলাকা। পাহাড়ের উপর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো গাড়িটা। তো গাড়িটা আমাদের এখানে পার্ক করানো হয়েছিল। তো আমরা এখানে কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা আবার ডিরেক্ট স্পটে চলে গেছিলাম। তো এই যে জায়গাটা, সেটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস, সরি। তো এই জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব। তো তোমরা দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো জায়গাটা, দেখো লেখা আছে এলিফ্যান্ট ফলস। তো ওর ডিটেলসও লেখা আছে এখানে, কেন এটাকে, এই জায়গাটাকে এলিফ্যান্ট ফলস বলা হয়। তো দেখো জায়গাটা কি অপূর্ব সুন্দর। এ দেখো ঝর্ণা, ওখানে এই যে ঝর্ণাটার কাছে এসে সবাই এখানে ছবি তুলছিল। আর এই ভিউ পয়েন্টটা আমার সবচেয়ে সেরা লেগেছিলো, সবচেয়ে বেস্ট লেগেছিলো। খুব সুন্দর, কেন কি আমার পাহাড় ঝর্ণা এগুলো সব খুবই ভালো লাগে দেখতে। তো আপনাদের কাদের পাহাড় ঝর্ণা এগুলো দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমরা অনেকটা সিঁড়ি নিচে নেমে এরকম করে যাচ্ছিলাম দেখার জন্য। তো অনেকটাই সিঁড়ি বেয়ে যেতে হচ্ছিল নিচের দিকে ঝর্ণাটার কাছাকাছি যাওয়ার জন্য। তারপর ওখানে সবাই আমরা ফটো ভিডিও আরও করছিলাম কাছ থেকে। এই যে দেখুন, আমি এখানে ভিডিও করছিলাম, পুরো ভিউটা আপনাদেরকে ভালোভাবে ক্যামেরাতে দেখাচ্ছি। আপনারাও যদি কখনো যান তো এই জায়গাগুলো অবশ্যই ঘুরবেন, কেন কি এই জায়গাগুলো না ঘুরলে পুরোই ঘোরাটাই মিস হয়ে যায়, বেকার হয়ে যাবে। তো সেই জন্য গেলে, মেঘালয় বা শিলং ঘুরতে গেলে এই জায়গাগুলো অবশ্যই একবার ঘুরে আসবেন। আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে জায়গাটা গেলে। এখানে খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আপনারা যদি আমাদের মতন মানে মার্চ মাস বা এপ্রিল মাসের দিকে যান, প্ল্যান করেন ঘুরতে যাওয়ার, তো অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে যাবেন। কেন কি আমরা ভেবেছিলাম ওই জায়গাতে হয়তো খুবই গরম হবে, বাট আমাদের কোনো আইডিয়াই ছিল না যে ওখানে এত ঠান্ডা হবে। তো ওখানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর আমাদের পুরো একদম কাঁপুনি দিচ্ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল। তো সেই জন্য আপনারা সবাই ওখানে গেলে সোয়েটার অবশ্যই নিয়ে যাবেন, সোয়েটার, টুপি। আমরা যে ভুলটা করেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা করবেন না। তো আপনারা নিজেদের সাথে যখনই যান সোয়েটার, টুপি এগুলো সব নিয়ে যাবেন, তো ঠান্ডা লাগে খুবই। বাট হ্যাঁ, এই দিকটা ওয়াটারফলস যেখানে ছিল সেখানটায় রোদ দিচ্ছিল, তো সেখানটা খুব একটা ঠান্ডা হাওয়া দিলেও খুব একটা ঠান্ডা লাগেনি আমাদের। তো ওই জন্য আমরা বেঁচে গেছি। যাই হোক, তো দেখুন, ভিডিওটা এনজয় করুন আপনারা। আর এত কষ্ট করে ভিডিও করছি, তো একটা লাইক যদি না করেন ভিডিওতে আমার খুবই খারাপ লাগবে। তো প্লিজ একটা লাইক করে দেবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। এখানে আমি আর আমার হাজব্যান্ড কিছু কাপল ফটো এবং ভিডিও নিয়ে নিই। তো আপনাদের সাথে ওইটাও আমি লাস্টে ফটোগুলো আপলোড করে দেবো, শেয়ার করে দেবো, তো আপনারা দেখে নেবেন। আর ঘুরতে গেলে, আপনারাও ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে অবশ্যই এখানে যাবেন এবং ফটো ভিডিও তুলবেন। খুবই সুন্দর, অপূর্ব জায়গা। যে দেখুন জায়গাটা, তো আমি এখানে এই যে ভিডিও করছিলাম জলছড়ি, আর আমার মেয়ের সাথে এই যে হাঁটাহাঁটি করছিলাম। আমার মেয়ে তো ওখানে খুবই এনজয় করছিল, ও ওই জায়গায় গিয়ে খুবই মজা পাচ্ছিল। এই যে দেখুন আমাদের কিছু ছবি যেগুলো আমরা তুলেছিলাম ওখানে, তো এলিফ্যান্ট ফলসের ওখানে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আশা করছি আপনাদের দেখে ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, এরপরে আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি, যেটা ছিল এয়ারফোর্স মিউজিয়াম। তো দেখুন, এয়ারফোর্স মিউজিয়ামের বাইরে ভিডিও করা অ্যালাউ ছিল না।
তো টিকিট কেটে নেওয়ার পরে ভিতরে ঢুকে তারপরে বলেছিল আপনারা ভিডিও করতে পারেন চাইলে। আর তো আমি পুরো মিউজিয়ামটার ভিডিও আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো দেখুন এখানে সব রকমের প্লেনের ছবি, তারপর এখানে বিভিন্ন ধরনের আর্মি স্টাফদের সব ছবি দেয়া ছিল। আমরা সবাই ভালো করে এই মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখুন, আপনারাও দেখুন। এই দেখুন লেখা আছে চিফ এয়ারফোর্স স্টাফস। এখানে বিভিন্ন ধরনের রাইফেল, তারপর বিভিন্ন ধরনের ম্যাপস, এগুলোর ছবি দেওয়া ছিল, বিভিন্ন মডেল। আর সব কিছু জিনিস লেখা ছিল লুক ফ্রম ডিস্টেন্স, মানে দূর থেকে দেখার কথা বলা হয়েছিল এবং কোনো জিনিসকে টাচ করতে বারণ ছিল। তো আমরা সবাই দূর থেকে ভিডিওগুলো দেখছিলাম, ঘুরে ঘুরে পুরো মিউজিয়ামটা দেখছিলাম, দূর থেকেই ভিডিও করছিলাম। তো দেখুন, আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগছে। যারা যারা যেতে পারেনি ওই জায়গাতে তাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো আপনাদের যদি মনে হয় তো আপনারাও কখনো সুযোগ পেলে অবশ্যই জায়গাটা ঘুরে দেখে আসবেন। খুবই ভালো জায়গা, অনেক টুরিস্ট স্পট আছে, ঘোরার মতন জায়গা আছে, খুব সুন্দর। এখানে আর্মি স্টাফদের সব রকম ইউনিফর্মগুলো রাখা ছিল। এই যে দেখুন, এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আসামেরও কিছু কিছু ড্রেস দেওয়া ছিল। তো দেখুন এখানে লেখা আছে আসাম বলে। এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে। তারপর আগেকার দিনে যেসব পোশাকগুলো তারা পরতেন আসামের দেশের লোকেরা, তো সেসব পোশাকগুলো রাখা আছে। এরপরে মিউজিয়াম ঘুরে যাওয়ার পরে আমরা ওখানে কিছু ছবি তুলে নিই, তারপর আমরা আবার থার্ড স্পটে চলে যাই। তো দেখুন ছবিগুলো, এই যে লেখা আছে এয়ারফোর্স মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে যেসব ছবিগুলো আমি তুলেছিলাম সবগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন, এরপরে দেখুন আমরা থার্ড স্পটে চলে যাই। ওখান থেকে আরেকটা অন্য গাড়ি বুক করে আমরা অন্য জায়গায় চলে যাই। আরেকটা আমাদের থার্ড স্পট ছিল শিলং পিক। তো দেখুন আমরা শিলং পিকের কাছে চলে এসেছি। এখানে লেখা আছে আই লাভ শিলং পিক, মানে ওখান থেকে দাঁড়িয়ে পুরো শিলং শহরটাকে দেখা যায়। তো খুবই সুন্দর জায়গা, আর ওখানে খুবই হাওয়া চলছিল, খুবই ঠান্ডা লাগছিল জায়গাটা, অপূর্ব দৃশ্য। এই যে আমরা পুরো উপরে উঠেছিলাম, দিয়ে উপর থেকে পুরো শহরটাকে দেখেছিলাম। তো খুবই দারুণ লাগছিল, পাহাড়ের উপরে ছোট ছোট ঘরগুলো অসাধারণ লাগছিল দেখতে। মেঘ আর পাহাড় সব যেন একসাথে মিশে গেছে এরকম মনে হচ্ছিল দেখে। তো দেখুন এখানে আমি ভিডিও করছিলাম, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম।
তো আপনাদের জায়গাটা কেমন লাগছে, আর এই সব জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটা আপনাদের দেখে সবচেয়ে বেস্ট লেগেছে সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কখনো সুযোগ হলে আপনারাও মেঘালয়, শিলং এই জায়গাগুলো অবশ্যই ঘুরে আসবেন। তো আমরা কামাখ্যায় পুজো দিতে গিয়ে এসব জায়গাগুলো, আমাদের যেহেতু 2 দিনের ট্যুর ছিল, তো সেই জন্য আমরা এই জায়গাগুলো ঘুরেছিলাম। আচ্ছা, তারপর আমরা থার্ড স্পটে চলে আসি, যেটা কিনা মেঘালয়ের ডন বস্কো মিউজিয়াম ছিল। দেখুন লেখা আছে এখানে সেক্রেড হার্ট থিওরিটিক্যাল কলেজ। তো ডন বস্কো মিউজিয়ামের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না। ওখানে 100 রুপিস দিয়ে টিকিট কেটে ওখানে শুধু একটা ফোন থেকে ছবি তোলার অ্যালাউ ছিল। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। দেখুন এখানে আমরা কোনো ভিডিও করিনি, এখানে শুধু আমি পিকস আপলোড করেছি। শুধুমাত্র আমরা লুকিয়ে লুকিয়ে উপরটাতে গিয়ে পিকের উপরে গিয়ে কিছু ছবি তুলেছিলাম। তো দেখুন এই যে টিকিটটা, 100 রুপিস টিকিট কাটলে ফটো তোলা যেত। এই যে আমরা ছবিগুলো তুলেছিলাম, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বিভিন্ন প্লেসের ছবি ছিল, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, সমস্ত জায়গার ছবি। তো ওখানে আমি প্রচুর ছবি তুলেছিলাম। তো এক এক করে আমি আপনাদের সাথে সব শেয়ার করছি। তো দেখুন, আর এটাই আমাদের লাস্ট স্পট ছিল ঘোরা। এটা ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো, কেন কি এগুলোতে অনেকগুলো ফ্লোর ছিল। একদম নিচের ফ্লোর থেকে আমরা স্টার্ট করেছিলাম, 4th ফ্লোর অবধি আমরা ঘুরেছিলাম পুরো। এক একটা ফ্লোর ঘুরতেই অনেক টাইম লাগছিল। আর এখানে সেন্সর লাগানো ছিল, মানে যখনই আপনারা ঢুকবেন লাইট অফ থাকবে, প্রথমে যখনই আপনারা ঢুকবেন তখনই অটোমেটিক রুমের লাইটগুলো অন হয়ে যাচ্ছিলো এবং আরামসে আপনারা সব দেখতে পাচ্ছিলেন। তো দেখুন এখানে সব ধরনের গয়নাগাটি যেগুলো তারা পরতেন আগেকার দিনে, সেগুলো সব রাখা ছিল। তো এই ছবিগুলোই আমি তুলেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস।